ভাত রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কড়াইশুঁটির একটা দারুণ রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটি একটা বার হলো বানিও, তারপর কমেন্ট করে জানিও। প্রথমে কড়াইশুঁটিটাকে ছুলে নিয়ে নিচ্ছি। সামান্য কড়াইশুঁটি, এখানে 500 গ্রাম কড়াইশুঁটির মধ্যে 250 গ্রাম দিয়ে দেবো মিক্সার জারে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন। চাইলে এর মধ্যে আদা দিতে পারো রসুনের জায়গায়, যদি মনে করো নিরামিষ করবে, তবে রসুনটা দিলে বেশি টেস্ট হয়। একটু জল দিয়ে এটা মিহি করে বেটে নিলাম, পেস্ট করে নিলাম, সেটা সিন্নাহাতেও করতে পারো। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে ছোটো ছোটো করে কেটে রাখা, তরকারির যেরকম আলু হয় ওরকম ছোটো ছোটো করে কেটে রাখা আলুটাকে ভালো করে সর্ষের তেলে ভাজবো। রেসিপিটি সাদা তেলে করা যায়, তবে সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তারপর আলুটাকে বেশ কড়া করে ভাজবো। মোটামুটি কিন্তু 80% আলুটা এখানেই ভেজে নেবো। ভেজে নিয়ে আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর যেটা করবো, খুব সামান্য মানে একদম 1/4 টিস্পুনের মতো আস্ত জিরে ফোড়ন দিচ্ছি, আর সামান্য 1 চিমটে হিং ফোড়ন দিচ্ছি। দিয়ে তারপরে বাকি যে 250 গ্রাম মটর ছিল সেটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার কি করতে হবে বলো তো? এবার ভালো করে মটরটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর বেটে রেখেছিলাম যে মটরটা, সেটাও দিয়ে দিচ্ছি। একটু জলটা দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। আর 1 চামচ থেকে 1.5 চামচের মতো টক দই দিয়ে দিলাম। চাইলে এখানে টমেটো বাটা দিতে পারো, তবে টমেটোর জায়গায় টক দই দিলে বেশি ভালো হয়। তারপরে কিছুই না, এটাকে হাই ফ্লেমে ভালো করে নেড়ে নেড়ে এইভাবে কষাতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে নেয়। দেখো একটা স্টেজ আসবে, কষাতে কষাতে দেখবে জলটা অনেকটা টেনে নিয়েছে। ঠিক সেই স্টেজে এই ভেজে রাখা আলুগুলোকে তখন অ্যাড করতে হবে। আচ্ছা, রেসিপিটি করার সময় কিন্তু চেষ্টা করবে একটু বেশি করে গ্যাসের সামনে থাকতে হবে, নাহলে কিন্তু মানে এটাকে ছেড়ে দিয়ে যদি তোমরা চলে যাও অন্য কোনো কাজে, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়তে হবে। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু লাস্টে একটু জল দিয়ে তারপরে একটুখানি ঘি গরম মশলা দিয়ে এটাকে একটা বেশ মাখো মাখো গ্রেভি টেক্সচার বানালাম। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো, জল দেওয়াটা একদম ড্রাই শুকনো করেও ইউজ করতে মানে খেতে পারো। তারপর লাস্টে ঠিক নামাবার আগে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি উপর দিয়ে এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এতটা ইউনিক আর এতটা টেস্টি হয় না রেসিপিটি। রুটি পকোড়া দিয়ে তো ভালো লাগবেই, তার সাথে ভাত দিয়েও কিন্তু অসাধারণ লাগে খেতে। তো তোমরা এভাবে ট্রাই করো। আর এই রেসিপিটাকে বলা হয় নিমোনা। আমি অল্প মশলা অল্প উপকরণ দিয়ে করলাম, এইভাবেও নিমোনা করা যায়। ট্রাই করো, খুব সহজ সাধারণ পদ্ধতি দেখিয়েছি। করলে কমেন্টে জানিও রেসিপিটি কীরকম লাগলো। টাটা।